স্টাইলিশ কুর্তি নেক ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা লম্বা মতন ক্যানভাস নিয়ে নিয়েছি। এটা ফোল্ডেড অবস্থায় 4 ইঞ্চি এর উইডথটা আর 13 ইঞ্চি এর লেন্থটা। এবার আমরা এখানে নেকের মেজারমেন্টটা করব। যেমনভাবে করছি তেমনভাবে করুন। না এইরকমভাবে করলে আমাদের ঠিক একটু অসুবিধা হতে পারে। আমরা একটু সাইডটা ঘুরিয়ে নিলাম, এই দিকে ফোল্ডেড সাইডটা রাখলাম। তো এইবার আমরা এখানে 3 ইঞ্চিতে নেকের উইডথ মার্ক করলাম আর এখানে 4 ইঞ্চি নেকের এরকম লেন্থটা। এবার এখানে হাফ ইঞ্চি নিচ্ছি আমি। এই যে এখানটা কিনারিটা থাকে তো সেই জন্য অসুবিধা হয়, তাই আমি এরকম ভেতর থেকে মার্ক করলাম। হাফ ইঞ্চিতে যেখানে মার্ক করেছি তারপরে আমি 0.75 ইঞ্চ বা 1 ইঞ্চিতেও মার্ক করতে পারেন। তো মার্ক করলাম। এবার লেন্থ ওয়াইজ 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই পয়েন্টগুলোকে ঝুড়বো, তার আগে এখানে প্ল্যাকেট তৈরি হবে, তার জন্য আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এখানে প্রথমে ওপরে যে মার্কটা করেছিলাম সেখানে একটা বক্স তৈরি করলাম। এই বক্সের ভেতরে একটা সুন্দর করে রাউন্ড নেক তৈরি করে নিন। আস্তে করে প্রথমে করে নিন, তারপর সেটাকে ডার্ক করে নিন। এবার এই যে হাফ ইঞ্চির সাথে এই 1 ইঞ্চির অংশটাকে জুড়লাম, তারপর এই 2.5 ইঞ্চির অংশটাকে এরকম স্ল্যান্ট ভি নেকের মতন করে জুড়ে দিন, আর তারপর বাকিটা প্ল্যাকেট। এবার এই পুরো যে অংশটা, এই পুরো অংশটাতে আমরা 1 ইঞ্চি করে এইভাবে মার্ক করব। এবার এই কোণাটা মার্ক করবার সময়তে একটু অসুবিধা হতে পারে। এই কোণাটাকে একদম প্রপারভাবে রেখে এইরকমভাবে কোণা করে আপনি 1 ইঞ্চি মার্ক করুন। আমার তো বেশ একটু প্রথম দিকটায় অসুবিধা হয়ে গিয়ে আমি কি সব উল্টোপাল্টা করে ফেলেছিলাম, তারপর সেটাকে ঠিক করে ঠিকঠাক করেছি। তাই জন্য দেখবেন একটুখানি কালচে মতন হয়ে গেছে। এতে কোনো অসুবিধা হবে না, নেকটা কিন্তু পারফেক্ট হয়েছে। এই দেখুন, এবার আমি এই ডটগুলোকে জুড়ে দিয়েছি। কোন ডটটা কার ডট সেটাই খুলিয়ে ফেলেছিলাম, আপনি গোলাবেন না যেন। এবার এই কর্নারটাতে আমরা এরকমভাবে দাগ দিয়ে নেব। এবার এই পোর্শনটাই আমাদের দরকার, তাই এটাকেই আটকে নেব। আর এই রকমভাবে যদি আপনি কাট করেন এই অংশটাকে এইভাবে রেখে, তাহলে না একদম পারফেক্টভাবে আপনার কুর্তির সাথে এই নেকটা কিন্তু আটকে যাবে। এখানে একদম কোণাগুলো একদম খুব সার্ফলি কোণাগুলো বার করবেন আর এইভাবেই কিন্তু এটাকে কাট করবেন। এখানটা কার্ভ করা আছে, সেটা যেন কার্ভ হয়েই থাকে। এবার এই ধারের এই 1 ইঞ্চিটাকে আপনি 0.75 ইঞ্চিও রাখতে পারেন, হাফ ইঞ্চিও রাখতে পারেন, আবার 1.5 ইঞ্চিও রাখতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি এখানে 1 ইঞ্চি রেখেছি। তো এইরকমভাবে কোণাগুলোতে কোণার পরেই কিন্তু আমরা ধারের দিকটাতেও কাট করব। আর নিচের দিকটাতে আপনি স্ট্রেটও রাখতে পারেন। আমার মনে হলো এখানটা কোণা করা দরকার। কেন করা দরকার আমি পরে আপনাকে বলছি। এবার আমরা এখানে এই রকমভাবে খুলে নেব এটা, আর এই ভেতরে যে প্ল্যাকেটের অংশটা সেটাকে আমরা কাট করে নেব। দেখুন কি দারুণ দেখতে লাগছে না? তো এটাকে আপনি এই নেক ডিজাইনটাকে আপনি অনেক রকমভাবে তৈরি করতে পারেন। একবার যদি এই কাটিংটা রপ্ত করতে পারেন তাহলে এটা অনেকভাবে তৈরি করা যায়। প্রথমত আমরা একটা কন্ট্রাস্ট ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি। এই কন্ট্রাস্ট ফ্যাব্রিকের উপর আটকে নিয়ে হাফ ইঞ্চি চারদিকে আমরা ফ্যাব্রিক রেখেছি, আর এই কোণা অংশগুলোতে দেখুন ছোট ছোট কাট করে নিয়েছি। এবার ওই কোণা অংশটাতে যেখানে একটা ছোট্ট ভি হচ্ছে, সেই ছোট্ট ভিটাতে এরকম কোণা করে ফোল্ড করব। একদম পারফেক্টভাবে কিন্তু ফোল্ড করতে হবে, নালে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, এরকম করে কেন দেখাচ্ছি বলুন তো? এই নেক ডিজাইনটাকে 2 রকম 3 রকমভাবে আপনি করতে পারেন। এইখানেও কিন্তু এরকম কোণা করে তৈরি করছি। এটা আমি একটা নেক ডিজাইনের মধ্যে আমি আপনাকে 2 রকম নেক ডিজাইনের টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। এই কোণাগুলোকে খুব ভালো করে পারফেক্টভাবে ফোল্ড করুন। তো এইভাবে ফোল্ড করছি, একদম কোণাগুলো যেন পারফেক্টভাবে কোণাগুলো ফোল্ড হয়, কোথাও যেন কোনো ফ্যাব্রিক অসমানভাবে বেরিয়ে না থাকে। এবার 2 রকমের কীরকম 2 রকম। একটা তো আমি প্রথমে দেখাচ্ছি যে এই মিডলে মার্ক করলাম আর কুর্তির যে আমাদের ফ্রন্ট সাইড তার উপরে আর এটাকে স্টিক করব। আর একটা হচ্ছে কুর্তির ব্যাক সাইডে আটকান আর এটাকে সামনে টার্ন করে নিন। তাহলে দুদিক একই নেক ডিজাইন দিয়ে আপনি 2 রকম নেক ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। যাই হোক, আজকে আমি এরকমটা দেখাচ্ছি, পরেরটা হয় ওই রকমটা দেখিয়ে নেব আপনাকে। তো দেখুন এই রকমভাবে আমরা একদম মিডিলের সাথে মার্ক করে বসাবো। আর খেয়াল রাখবেন এই প্ল্যাকেটটা যেন আপনার যে ক্রিজ পড়ে রয়েছে মিডিলে সেইখানে যেন থাকে, একদম ঠিকঠাকভাবে বসে, যেন টেনে বেঁকে না যায়। এবার আমরা একটুখানি এই ক্যানভাসের উপর 1 সুতো উঠে আসবো ছুঁচটাকে নিয়ে। এবার এইখানটাতেই প্ল্যাকেটের অংশটাতেই সেলাইটাকে ঘুরিয়ে নেব, নিয়ে এই রকমভাবে আবারও 1 সুতো উঠিয়ে স্টিচ করব। আর কার্ভটা যেই আসবে তখন আবার আমরা
আমরা ক্যানভাসের বাইরে বেরিয়ে যাব। একদম কোনাগুলোতে ছুঁচকে লক করে তারপর গার্মেন্টটাকে ঘুরিয়ে সমানভাবে সুন্দরভাবে স্টিচ করে নিন। আমাদের স্টিচ করা হয়ে গেছে সমস্ত কার্ভ এরিয়াগুলোতেও। এবার আমরা কিছুটা ফ্যাব্রিক রেখে দিয়ে 1/2 ইঞ্চি মতন রাখবেন। তারপর এই ফ্যাব্রিকটাকে ভেতর থেকে কাট করে বার করে দেবো। এই ফ্যাব্রিকগুলোকে কিন্তু হেরাফেরা করবেন না। প্রত্যেকটা ফ্যাব্রিক আমরা খুব কষ্ট করেই পারচেস করি, আর তারপর সেই ফ্যাব্রিকগুলোকে নষ্ট করবেন না। কি করে এই ফ্যাব্রিক দিয়ে আপনি কি কি জিনিস তৈরি করতে পারেন তার খুব শিগগিরই একটা সুন্দর আইডিয়া নিয়ে আমি আপনার সাথে হাজির থাকব। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এই দেখুন, একদম এন্ড পর্যন্ত কাট করবেন না, একদম এখানে আমরা কিন্তু ভি করেছি তাই এন্ড পর্যন্ত কাট করছি। আর এইখানে যে ছোট ছোট ভিগুলো হয়েছে সেখানেও কোনাগুলো কাট করব। এই কোনাগুলোকে একটু এক্সট্রা কাট করে নিন আর গোলাই অংশে ছোট ছোট কাট করে নিন, তাহলে এটা টার্ন করতে সুবিধা হবে। আর ওই প্ল্যাকেটের যে ভিটা সেটাকে সুন্দর করে কাট করুন, তবে কোনো জায়গাতেই যেন আপনার সেলাইটা কাট হয়ে না যায়। এবার এই কোনাটা বার করবার জন্য আপনি এখানে পেন্টিং ব্রাশের যে কাঠিটা সেটা ইউজ করছি, তাহলে অনায়াসে সেটা বেরিয়ে আসবে। ছুরি বা চাকু বা কাঁচি দিয়ে করলে আমার ফ্যাব্রিকটা কেটে যেতে পারতো, তাই জন্য আমি এভাবে বার করলাম। আপনিও এরকম কোনো নরম স্টিক দিয়ে এটা বার করে নেবেন। তো এরকম বার করে নেওয়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর কোনাগুলো বেরিয়ে এসছে। এবার ইমাজিন করুন ওই পিঙ্ক ফ্যাব্রিকটা যদি বাইরে বেরিয়ে আসতো তাহলে কেমন দেখতে লাগতো, বেশ ভালো লাগতো তাই না? এবারে আমরা এই কোনা বরাবর একদম দেখুন একটা লেস নিয়েছি কন্ট্রাস্ট করে, আর এখানে একদম ধার বরাবর আমরা এখানে পয়েন্টের সেলাইও দেব, সেই সাথে এই লেসটাকে বসাবো। লেসটা এমন একটা কিছু চুজ করতে হবে যেটা একটুখানি সরু হবে আর একটুখানি এই রাউন্ড এলাকায় সুন্দরভাবে ইজিলি বেন্ড হয়ে হয়ে যাবে। তো এইভাবে আমরা স্টিচ করছি, প্রত্যেকটা কোনা জায়গায় আমরা ছুঁচকে লক করছি, তারপর এই লেসটাকে সুন্দরভাবে ঘুরিয়ে এখানে ফোল্ড করছি যে সমস্ত কোনাগুলো আসছে, তারপর বাকিটা স্টিচ করছি। এইভাবেই আমরা কিন্তু স্টিচ করব। অনেক সময় দেখা যায় আমাদের এই লেসগুলো ফলস সেলাই হয়ে যায়, বা আমার ক্ষেত্রে একবার হয়েছিল যে সুতোটা জড়িয়ে গিয়ে ছিঁড়ে গেছিলো, সেই রকমটা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। এই দেখুন আমার ক্ষেত্রে এরকমটা ঘটেছিল। তো দেখুন আমি এরকমভাবে আবার সেটাকে খুলে নিয়েছিলাম। এবার আমরা এখানে প্ল্যাকেটের তলায় একটা ফ্যাব্রিককে স্টিচ করে নিয়েছি, আর যতখানি আপনি খোলা রাখবেন মনে করছেন ততখানি খোলা রাখুন। আর তারপর এখানে এবার আমরা 3টে জিনিসকে একসাথে সেলাই করব। আমরা এটাকে ফ্যাশন পট্টি বলে, বাটন পট্টিও বলে। সেই পট্টিটার সাথে এইরকমভাবে বাটন পট্টি, তার সাথে লেস আর এরকম কিনারির অংশ একসাথে আমরা এখানে 3টে সেলাই একসাথে করব। একদম এন্ড পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার এই প্ল্যাকেট এরিয়াটা আছে সেই পর্যন্ত কিন্তু আমরা এখানে স্টিচ করব। একদম এন্ড পর্যন্ত স্টিচ করে দেখুন এখানে কোনা হয়ে রয়েছে, তাহলে এখানে একটা আমরা ভি তৈরি করব। যেরকমভাবে ভি নেকে আমরা লেস বসাই ঠিক সেরকমভাবেই এখানে ভি নেকে লেসটা বসাবো। ভি নেক কিন্তু এখন ভীষণ ফ্যাশনে ট্রেন্ডি হয়ে রয়েছে, ভীষণ ট্রেন্ডি দেখতে লাগে যে কোনো ভি নেক কুর্তি ডিজাইন, খুব পপুলার। সেইটা দেখানোর জন্য আমি এই রকমভাবে আপনার সাথে শেয়ার করলাম। প্ল্যাকেটটা না আমি বন্ধ করে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি এখানে প্ল্যাকেটটা খোলা রাখবেন, আপনি এই ইউজ করবেন বাটন পট্টি হিসাবে, তাহলে আপনি এটাকে খোলা রাখুন, আর পট্টিটার দিক থেকে সরিয়ে রেখে শুধুমাত্র এই দুটো অংশকে সেলাই করে নিন। আবারও যে সমস্ত কার্ভগুলো আসছে সেখানগুলোতে আমরা এভাবে এই লেসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং ফোল্ড করে এখানে স্টিচ করব। একটা করে ছোট্ট প্লেট দিলেই দেখবেন এটা অনায়াসে ঘুরে যাচ্ছে। তারপর ছুঁচটাকে ঘুরিয়ে নিয়ে লক করবেন, আর তাহলেই দেখবেন ইজিলি এটা টার্ন হয়ে যায়। অবশ্যই আমি এখানে অনেকখানি জুম করে দিয়েছি, যদি আপনার দেখতে কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবে। যদি আপনার তাতেও কোনো অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে লিখে জানান কীরকম লাগছে আপনার ডিজাইনটা। আমার তো বেশ ভালো লাগছে। আর এখানে দেখুন আমরা এইভাবে পুরো নেকে লেসটা বসিয়ে নেব, এখনও কিছু বাকি আছে কিন্তু। এবার এই রাউন্ড লেসটার মধ্যে একটা গন্ডগোল হচ্ছে, কি বলুন তো, এটা ভালো করে বসছে না। সেক্ষেত্রে আমরা এই ফ্লাওয়ারগুলোর মাঝের সেলাইটা এরকম ছোট ছোট করে কাট করে দেব, তাহলে ইজিলি এটা বসে যাবে আর আমরা এই সাইডে স্টিচ করে নিতে পারবো। আর এটা যদি সাইডে আমরা স্টিচ করে নিতে পারি, সুন্দরভাবে কোনাগুলোকে পারফেক্টভাবে বসিয়ে নিতে পারি, তাহলে যখন আমরা এটা কাঁচা ধোয়া করব কখনোই এটা ছিঁড়ে টিড়ে যাবে না, সুন্দরভাবে বসে যাবে। আমি কোনো রকম গাম বা আঠার
কাঁটার সাহায্য ছাড়াই শুধুমাত্র নিডল আর থ্রেডের সাহায্যেই আপনাকে এই লেস ডিজাইনটা করে দেখালাম। যদি ডিজাইনটা আপনার ভালো লেগে থাকে, মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য খুব ইউজফুল, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে একটুও দ্বিধা করবেন না। আর আমি এই ধরনের বিভিন্ন রকমের নেক ডিজাইন ছাড়াও এই কুর্তি ডিজাইনটাও কিন্তু আপনি ঠিক আগের ভিডিওতে পেয়ে যাবেন। আর বাকি ডিজাইনটা নিয়ে আমি হাজির থাকবো পরের ভিডিওতে। অবশ্যই একবার চ্যানেলের সাথে জুড়ে থেকে দেখুন না কেমন লাগে আমার ভিডিওগুলো। আর আমার চ্যানেলে 300টার মতন ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি মনে হচ্ছে এই ভিডিওগুলো আপনার জন্য দরকার, তাহলে একবার ভিজিট করে দেখুন চ্যানেলটা। বিভিন্ন রকম নেক ডিজাইন, কলার নেক ডিজাইন, বটম ডিজাইন আর বিভিন্ন কুর্তি ডিজাইন, বিশেষ করে প্যানেল কুর্তি ডিজাইন ভীষণ দেখতে ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক কুর্তিটা কেমন দেখতে লাগছে। দেখুন কি সুন্দর না হয়েছে নেক ডিজাইনটা। এটা একটা পুরো নেকলেসের মতন দেখতে লাগছে, সেই জন্য এভাবে করলাম। পরের বার ওই রকমভাবে করে দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।